চলো আজকে তোমাদেরকে চটজলদি একটা মাটন বিরিয়ানি শেয়ার করে দিই। সেটা হচ্ছে আলুগুলো কেটে ভালো করে নুন আর জাফরানের রং কিন্তু মিশিয়ে দিতে হবে। আর এখানে ছোট ছোট করে পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিতে হবে বেরেস্তার জন্য। আলুগুলো তো গ্যাসে বসিয়ে দিতে হবে, ওভেনের মধ্যে ভালো করে কড়া কড়া করে ভাজতে হবে। দেখো ভেজে নিয়েছি, সেটা কিন্তু চন্দ্রমুখী আলু বা তোমরা যেই আলুই নাও না কেন, এটা ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। তারপর কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তার জন্য ভাজতে হবে একদম কিন্তু সেটা সুন্দর করে। তারপরে এখানে দেখো আমি মাটন নিয়ে নিয়েছি, এখানে 1 কিলো মাটন। বলে রাখি এটা 2 কেজি বিরিয়ানি, সেখানে 2 কেজি চাল আর মাটন হচ্ছে 1 কেজি, ওই 300 গ্রামের মতন। আদা রসুন পেস্ট বেশ ভালো পরিমাণেই দিতে হবে, কেন বিরিয়ানিতে দিতে হয়। আর এখানে দেখো লঙ্কার গুঁড়োটা স্বাদ মতন কিন্তু 3-4 চামচ দেওয়া হয়েছে। আর টক দইটা ছোট্ট যেটা 250 গ্রামের টক দই, সেটা পুরোটাই দেওয়া হয়েছে। তারপর নুনটা হচ্ছে আন্দাজ মতন, নুনটা নিজেদের স্বাদ মতন দেবে, কিন্তু যে একটু একটু নুন মিষ্টি ঝাল এইটা কিন্তু দরকার। তারপরে দেখো এই যে বেরেস্তা করা পেঁয়াজটা একদম কড়া কড়া করে ব্রাউন কালারের মতন এরকম হয়ে যাবে। তারপর দেখো সেট করা হয়ে গেছে, সেটা কি না আলু আর হচ্ছে মাটনটা একদম চালের হাফ চালের মধ্যে, হাফের থেকেও একটু কম চালে দিয়ে দিতে হবে। আর এখানে দেখো মশলা যেটা আমি বিরিয়ানির মাংসর যে কষা করেছিলাম সেই ঝোলের মধ্যে মশলার মধ্যে সেটা দিতে হবে হচ্ছে মিষ্টি আতর আর গোলাপ জল। তারপর হচ্ছে সেটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে হাত দিয়ে দিয়েই। তারপরে একটু ভাত দেবে, অল্প ওর উপরে ভাত দেবে, আর দেশি স্টাইলে জাস্ট হচ্ছে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দাও। তারপর যতটুকু ভাত বেঁচে আছে তার উপর দিয়ে দাও, সেটা যাতে দমে দেওয়ার জন্য। আর ভাতটাকে ভালো করে সেট করে নেওয়া হলো। সেট করে নেওয়ার পর তারপরে এখানে দেখো জাফরানি রং মেশানো হলো, যাতে বিরিয়ানির কালারটা সুন্দর আসে। আর এতে কালার আসে কিন্তু বেরেস্তাতে আর জাফরানি রঙে, এতে কিন্তু বিরিয়ানির কালারটা আসে। তারপর ওভেনের মধ্যে দম দিতে বসিয়ে দাও ঠিক 10 থেকে 15 মিনিট। এই যে বিরিয়ানি সার্ভ হয়ে গেল, সুন্দর গরম গরম মাটন বিরিয়ানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব